আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান কবুল করার পরে তিনি যখন প্রথম খুতবা দিলেন বাইতুল্লাহ শরীফে গিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, তো মুশরিকরা এত বেশি ক্ষিপ্ত হলো যে তাকে মানে একেবারে আধমরা অবস্থায় করে ফেলছে এবং কাফিররা তাদের বুট জুতা টাইপ শক্ত জুতা দিয়ে তার চাপায় যে গাল যে ছিল সেটা থেতলে দিয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওইখানে অজ্ঞান হয়ে গেছেন। এরপরে তাকে ধরাধরি করে, মানে হাঁটার ছিল না, তিনি সেন্সলেস হয়ে গেছেন। তো তাকে ধরাধরি করে তার গোত্র তার বাড়িতে নিয়ে আসছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম সেন্স ফিরে পেলেন, যখন তার প্রথম সেন্স আসলো, তখন তিনি একটা শব্দে উচ্চারণ করছেন যে আল্লাহ রাসূল কেমন আছে। মানে তিনি নিজে সেন্সলেস অবস্থায়, তার গাল থেতলে আছে, তাকে একেবারে পিছনে দিতে দিতে আদমরা করে ফেলা হয়েছে। ওই অবস্থাতেও আবু বকরের মাথায় শুধু একটা জিনিস খেয়াল করতে যে আমার পাশে তো আমার নবী ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা তো তার দিকেও তেড়ে যাচ্ছিল, আমি না হয় আদমরা অবস্থায় আছি, আমার নবীজি কেমন অবস্থায় আছে। তো তাকে তার মা বলল, বাবা তুমি শান্ত হও, আমরা তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। উনি বলেন, আল্লাহর কসম, যতক্ষণ না আমি নিজে না দেখবো আমার নবীজি কেমন আছে, ততক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে একটা দানা পানিও গ্রহণ করব না। সুবহানাল্লাহ।